তোমার কাছে যাবো। আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আমার, আমি একটা কথা বলবো, একটা গুরুত্বপূর্ণ কথা। হয়তো আপনারা ইতিপূর্বে জানেন না, আমি কথাটা আপনাদের মধ্যে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করেন, না লাগলে করেন না। আপনারা জানেন আল্লাহর পরে কে? আল্লাহর পরে বাবা মা। হুজুরেরও কোনো দিন কয় না বা বলেও না, এইভাবে বলে আল্লাহর পরে আপনার কাছে প্রিয় মানুষকে, কোন মানুষটা প্রিয়? চলার পথে জীবনের জন্য, জীবনের পথে, জীবন চলার পথে প্রিয় মানুষটাকে, আল্লাহর পরে প্রিয় মানুষটা তোমার হচ্ছে মা আর বাবা। যে মা বাবার কারণে তুমি পৃথিবীতে আসছ। কখনো হুজুরেরা এইসব কথা বলে না। যার কারণে তুমি পৃথিবীতে এসেছো সে তোমার হচ্ছে প্রিয় মানুষ, জীবনের বন্ধু, চলার বন্ধু, বিপদের বন্ধু হচ্ছে বাবা মা। আরেকজন আছে, সে ব্যক্তি হলো কে? যে বাবা মার কারণে তুমি পৃথিবীতে আছো। 10 মাস 10 দিন তোমাকে পৃথিবীতে আসার জন্য তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিলেন। 10 মাস পরে যে দিন তুমি পৃথিবীতে আসছো, তোমার মা কতই না ভালোবাসছে, কতই না খুশি হয়েছে তোমার বাবা সহ। তোমরা জানো না, আল্লাহর পরে প্রিয় মানুষ হচ্ছে মা আর বাবা। তুমি যখন 2 মাস 3 মাস বয়স, তোমার বাবা মা কত না আদর করতো, কত ভালোবাসতো, কত স্নেহ করতো। তুমি যখন বড় হইছো তখনও তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসতো। তোমার বাবা মার পরে ভালোবাসার মানুষ হচ্ছে একটাই, আল্লাহ। তাদের যার জন্য তোমাকে পৃথিবীতে এনেছে সেটা হচ্ছে তোমার ঘরের স্ত্রী। যেদিন তোমার বাবা মা তোমাকে বিবাহ করাবেন, যেদিন তোমার বাবা মা থাকবে না, বাবা মা দুনিয়া থেকে চলে যাবে, তোমার জীবনের সঙ্গী হচ্ছে তোমার স্ত্রী। যে তার জন্য তুমি পৃথিবীতে আসছো, পৃথিবীতে তোমাকে পাঠাই দিছে। এমন একটা জিনিস, সে জিনিস বলার মতো না। বাবা মা না থাকলে স্ত্রী তোমার জীবনের সঙ্গী, বিপদের সঙ্গী। তোমার সন্তান, তোমার মেয়ে